হ্যাঁ, সত্যি শুনেছেন। এবার সমুদ্রেও আমেরিকার একক আধিপত্য থাকছে না। সমুদ্রে আমেরিকার একক আধিপত্য হয়তো আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, চীন ক্রমাগত একটার পর একটা সুপার ক্যারিয়ার নামিয়েই চলছে এবং এই মুহূর্তে তাদের যে পরিকল্পনা 2035 সালের মধ্যে আরও 2 থেকে 3টি সুপার ক্যারিয়ার তারা নামাবে, তাতে চীনের মোট ক্যারিয়ারের সংখ্যা হবে প্রায় 6টি। সুতরাং সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে এরই মধ্যে এক ঘোষণা দিল রাশিয়া সরকার, আর এই ঘোষণায় নড়ে চড়ে বসেছে ইউরোপ এবং আমেরিকার নৌবাহিনী। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে এমন কি ঘোষণা দিলেন যে ঘোষণার মধ্যে এমন কিছু নিহিত রয়েছে যার মাধ্যমে আমেরিকার সমুদ্র আধিপত্য শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এর মধ্যেই আমেরিকা এবং ইউরোপ ন্যাটো মিলে ইউক্রেনে পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে। মিস্টার ভ্লাদিমির পুতিনের একের পর এক সম্মুখ সমরে অগ্রসর হওয়ার মাধ্যমে নতুন নতুন শহর দখল করে এখন তিনি যে ফর্মে রয়েছেন, প্রতিনিয়ত তিনি ছক্কা মারছেন। এর মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশের এই ঘোষণা চরম রকমের চিন্তায় ফেলে দিয়েছে আমেরিকা এবং তার বন্ধুদের, মূলত যারা সমুদ্রের পথের নিরাপত্তার নামে আধিপত্য বিস্তার করে সারা বিশ্বকে শাসন করেছে এত বছর। বন্ধুরা, সেই ঘোষণার মাধ্যমে সম্ভবত চীন এবং রাশিয়া সম্মিলিতভাবে এবার টার্গেট নিয়েছে আমেরিকার নৌবাহিনী বা সারা বিশ্বব্যাপী তাদের যে নৌঘাঁটিগুলো রয়েছে, সেই সামুদ্রিক পথের আধিপত্য আর আমেরিকার কাছে এককভাবে না থাকার কারণে সমুদ্র বাণিজ্য সম্ভবত এখন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে, অর্থাৎ একক ক্ষমতা শেষ। কোনো একজন সামরিক বিশেষজ্ঞ বলেছিলেন, যিনি আমেরিকারই, যে তুমি যদি বিশ্ব শাসন করতে চাও তাহলে আগে সমুদ্র শাসন করো। তুমি যদি সারা বিশ্বের সমুদ্র পথগুলোর উপর আধিপত্য বিস্তার করতে পারো তাহলে কখনোই তুমি তোমার স্বাধিপত্যকে সারা বিশ্ব থেকে হারাবে না এবং তোমার প্রভাব সারা বিশ্ব মেনে নেবে। আর সেই পথকে অতিক্রম করার এখন দোরগোড়ায় রয়েছে রাশিয়া এবং চাইনিজ বাহিনী। বন্ধুরা, কী সেই ব্যাপার? অবশ্যই আপনারা বিষয়টি জানতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর এই ধরনের ভিডিও আমার দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সমরাস্ত্রের আধুনিকায়ন এবং সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রাশিয়া ইউক্রেনের উপর একের পর এক মারাত্মক চাপ সৃষ্টির মাধ্যমে মূলত সেখানে জয়ের দ্বার প্রান্তে রয়েছে এমনটি বলা যায়। তবে ভলোদিমির জেলেনস্কি সেটি স্বীকার করুক বা না করুক, তিনি যে আশা করেছিলেন পশ্চিমারা তাকে টোটালি উদ্ধার করে দেবে, সেই ব্যাপারটি এখন মাঠে মারা যাওয়ার উপক্রম হয়েছে। সুতরাং এই সিচুয়েশনে মিস্টার ভ্লাদিমির পুতিনের সরকারের এই চরম ঘোষণা শুধুমাত্র ইউরোপ আর আমেরিকা নয়, ইউক্রেনকেও চরম আকারে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। রাশিয়া এতদিন পর্যন্ত একটা স্ট্র্যাটেজি মূলত ফলো করে এসেছে, আর সেই স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র প্রচুর মাত্রায় খরচ করে এয়ারক্রাফট ক্যারিয়ার না বানিয়ে এয়ারক্রাফট কিলার মেশিন এতদিন তারা তৈরি করেছে। রাশিয়ার ক্রুজারগুলো এত মহাশক্তিশালী, 3 থেকে 4,000 কিলোমিটার দূরবর্তী এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকেও সেগুলো কিল করতে পারে। অর্থাৎ এই ক্রুজারগুলো 2 থেকে 3টি পাঠালেই কেল্লা পথে, সাগর পথে বা সমুদ্র পথে যাই বলুন না কেন, সেখানে সে তছনছ করে ফেলতে পারে। মূলত এই ক্রুজারগুলো তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নৌবাহিনীর থেকে অনেকটা দূরে রেখেছে, যেন কোনোটি হামলার মাধ্যমে ধ্বংস না হয়। এই ক্রুজারগুলো মূলত আমেরিকা এবং ইউরোপকে আপ্যায়ন করার জন্য তারা সযত্নে রেখে দিয়েছে। কিন্তু এখন রাশিয়ার নতুন কিছু উপলব্ধি আসছে, আর তা হচ্ছে সমুদ্র পথগুলোতে আক্রমণাত্মক বা অফেন্সিভ সিস্টেমেটিক শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য তারা নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে। আর এই পরিকল্পনার আওতায় তাদের মহাপরিকল্পনা হলো তারা 90,000 টন ক্ষমতা সম্পন্ন বা ডিসপ্লেসমেন্টের অধিকারী একটি সুপার ক্যারিয়ার নির্মাণের প্রজেক্টে হাত দিয়েছে। আর এটি নির্মিত হলে পৃথিবীর মধ্যে এটি হতে যাচ্ছে অন্যতম শক্তিশালী একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারে কোন যুদ্ধবিমান রাখা হবে আপনারা কি বুঝতে পারছেন বা জানেন? বন্ধুরা, সেটি হচ্ছে রাশিয়ার নির্মিত স্টিলথ 5th জেনারেশনের যুদ্ধবিমান Su-57। অর্থাৎ Su-57-এর নৌ ভ্যারিয়েন্ট আমরা ইতিমধ্যেই দেখতে পাবো, যেগুলো মূলত এই সুপার ক্যারিয়ারগুলোতে রাখার জন্যই তৈরি করা হবে। আর এটি তৈরি করতে পারলে সম্ভবত এমন ধরনের আরও কয়েকটি ক্যারিয়ার তারা নির্মাণ করে নিজেদের নৌবাহিনীর অন্তর্ভুক্ত করবে। আর এর মাধ্যমে তারা ছাড়িয়ে যাবে ব্রিটেন, ফ্রান্স সহ শুরু করে অন্যান্য যে সকল দেশগুলোর এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাদের ক্যারিয়ারগুলোকে।
কারণ একাধিক ক্যারিয়ার শুধুমাত্র বিশেষ করে মিত্র শক্তি বলতে আমরা যদি বুঝি আমেরিকা এবং তার মিত্রদের সাথে শুধুমাত্র আমেরিকারই রয়েছে। আমেরিকার যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেগুলোকে ধর অবস্থা করে ফেলার জন্য এক্ষেত্রে চীন এবং রাশিয়া একে অপরকে সহযোগিতা বা কোঅপারেশন করতে পারে। অর্থাৎ চীন যদি 8 থেকে 10টি এবং রাশিয়া যদি 3 থেকে 4টি এভাবে তারা কোঅপারেশন করে হয়তো আমেরিকার সমকক্ষ হয়ে যায়, তাহলে সমুদ্রপথে তাদের যে নিয়মিত মহড়া বা ড্রিল চালানো হচ্ছে, অর্থাৎ এখন নিয়মিতভাবে সাউথ চায়না সি বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, ভূমধ্য সাগর বলেন, পার্সিয়ান গালফ বলেন, আলাস্কা প্রণালী বলেন, সব জায়গাতে চীন এবং ইরান আর রাশিয়া এই 3টি দেশ প্রতিনিয়ত তারা একত্রিত অ্যাকোমোলেটেড হয়ে যে ড্রিলগুলো হয় বা নৌবাহিনীর ড্রিলগুলোতে অংশগ্রহণ করছে এবং সেখানে তারা যুদ্ধের মক প্র্যাকটিস করছে। এর মাধ্যমে ভবিষ্যতের চিত্রটি আপনারা দেখতে পাবেন, কারণ এই দেশগুলো তাদের নৌবাহিনীর যে সকল নতুন উদ্ভাবিত সরঞ্জাম বা সম্পদ রয়েছে তারা ইউটিলাইজ করার মাধ্যমে, অ্যাকোমোলেটেড করার মাধ্যমে তাদের টার্গেটই হলো ইউরোপ আমেরিকার টোটাল শক্তিকে একত্রিতভাবে মোকাবেলা করে সমুদ্রে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আমেরিকার একক সক্ষমতাকে ভেঙে দেওয়া। বিশ্ব বৈচিত্র্যময় সামরিক আধিপত্যকে কেন্দ্র করে যে সকল যুদ্ধগুলো সংগঠিত হচ্ছে এর পিছনে শুধুমাত্র মানবতার কথা সকলে বললেও আধিপত্য বিস্তার বা আধিপত্যবাদী শক্তি হয়ে ওঠার একটি অবশ্যই সপ্তপর্ণ বাসনা দেখা যায়। সেক্ষেত্রে আপনি আমেরিকাকে বলেন, রাশিয়াকে বলেন, চীনই বলেন, মৌলিক ক্ষেত্রে 3টি দেশের আপনার মতামত বা 3টি দেশের উদ্দেশ্য কিন্তু একই, সমুদ্রভিত্তিক এবং বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের মাধ্যমে মিত্র সংখ্যা বৃদ্ধি করা এবং তাদের নিরাপত্তা প্রদানের নামে অন্য দেশে সৈন্য সমাবেশ এবং ঘাঁটি তৈরি করা। সেক্ষেত্রে চীন প্রথমে অর্থনৈতিক ঘাঁটি নির্মাণ করে পরবর্তীতে সে সমুদ্র বন্দরগুলো দখলের মাধ্যমে সে নৌবাহিনীর ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি নির্মাণের মাধ্যমে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর রাস্তাটি বেছে নিয়েছে। এখনও পর্যন্ত এক্ষেত্রে চীন অত্যন্ত কঠিন মাত্রায় সফল বলা যায়। বন্ধুরা, বিভিন্ন দেশ এখন তারা এমনভাবে চীনের সাথে জড়িয়েছে, আমেরিকা সেটিতে প্রচণ্ড মাত্রায় বিরোধিতা করছে, কিন্তু তারপরও তো কাজের কাজ কিছু হচ্ছে না। বন্ধুরা, চীন তার অর্থনৈতিক আগ্রাসন এবং তার সামরিক শক্তির উত্থানের মাধ্যমে আমেরিকার বিকল্প হিসেবে এমন একটা শক্তি হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। ভবিষ্যতে তারা বিশ্ব পরিচালনা করার জন্য আমেরিকার পাশাপাশি চলবে, অর্থাৎ আমেরিকা চীনকে বাদ দিয়ে ভবিষ্যৎ বিশ্ব পরিচালনার একচ্ছত্র আধিপত্যের নীতির ব্যাপারটি আর কখনো কল্পনাও করতে পারবে না। ইউরোপকে এখন আমেরিকা যদি মিত্র শক্তি হিসেবে নিয়ে থাকে, দিন দিন দুর্বল হওয়া ইউরোপ কতদিন পর্যন্ত আমেরিকার সাথী হয়ে চলতে পারবে সেটি হলো এখন দেখার বিষয়। তবে চীন এবং রাশিয়ার মিলিত শক্তির সামনে সম্ভবত আমেরিকা ইউরোপের মিলিত শক্তি আস্তে আস্তে এখন পেছনে পড়ে যাচ্ছে। যখন তারা অতিমাত্রায় পেছনে পড়ে যাবে তখন চীন এবং রাশিয়ার সামরিক চেহারা খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন এবং চীন তখন তার সামরিক চেহারা প্রদর্শন শুরু করবে তাইওয়ানকে দিয়ে। সেখানে যদি আমেরিকা আসে তাকে সহ এখানে ঘাপান মারা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সম্ভবত চীনের দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে তাদের প্রথম টার্গেট হলো কোনো যুদ্ধ না করে তাইওয়ান দ্বীপটি দখল করা। যদি এখানে যুদ্ধে কাজ না হয় বা যুদ্ধ করাই লাগে, প্রথমে কূটনৈতিক প্রচেষ্টা, অর্থনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাইওয়ানকে এমন একটা প্যাচের মধ্যে ফেলা তারা ইচ্ছা করে অবশ্যই চীনের সাথে যুক্ত হবে। আর তা যদি তারা না হয়, ভবিষ্যতে তারা সামরিক পন্থাও বা সামরিক অধিকার সম্বলিত যে একটি প্রয়োগ এখানে করবে চীন, সেটি ঘোষণা দিয়ে রেখেছে। তাদের সামরিক বাহিনী ক্রমান্বয়ে বিশ্বের মহাদেশগুলোকে পেছনে ফেলে একচ্ছত্র আধিপত্যবাদী অবস্থানে চলে যাওয়ার সেই ব্যাপারে শঙ্কিত এখন তাইওয়ান আমেরিকা দুইজনেই। কারণ বাপেরও বাপ থাকে এমন একটা পর্যায়ে হয়ে ওঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে আমেরিকাকে পেছনে ফেলে সামরিক দিক থেকে চীনের সামনে কয়েক দশকের মধ্যে, সেটি ভাবিয়ে তুলেছে তাইওয়ানকে। ব্যাপারটি কার্যকর হলে, অর্থাৎ চীন যদি সুযোগ বুঝে তাইওয়ানের উপর আক্রমণ শানায় পুরো দ্বীপটিকে নিয়ে নেওয়ার জন্য, আর এক্ষেত্রে যদি আমেরিকা তার নৌশক্তিতে এই অঞ্চলে বা রিজিয়নে পিছিয়ে থাকে বা সমান অবস্থায়ও থাকে, তাহলে সে কখনোই চীনের সামনে দাঁড়াবে বলে আমার মনে হয় না। আমেরিকা বর্তমানে আসলেই সুপার পাওয়ার সমুদ্রভিত্তিক শক্তিমত্তায়, এজন্যই তারা এখনও পর্যন্ত টিকে রয়েছে তাইওয়ানকে সাপোর্ট দিয়ে। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সেই ব্যবধান ঘুচে যাচ্ছে। আর এটি মূলত রাশিয়া এবং চীনের যৌথ উদ্যোগ যদি তৈরি হয় এখানে, তাহলে অবশ্যই বড় ধরনের একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে আমেরিকার সমুদ্রভিত্তিক আধিপত্য। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ বর্ণনা এবং আপনাদের মতামত এই ভিডিও সম্পর্কে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন।
রাশিয়া এই মুহূর্তে নিজের বৃহত্তাকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চীনের সাথে কোঅপারেশন বা কোয়ালিশন, পার্সিয়ান গলফ বা পারস্য উপসাগর এবং ওমান সাগর পরিচালনা বা নিয়ন্ত্রণের জন্য ইরানের সাথে দুর্দান্ত একটি সামরিক সম্পর্কের মাধ্যমে আমেরিকাকে চারিদিক থেকে চাপে রাখার চেষ্টা করবে। যখন তারা এই এয়ারক্রাফট ক্যারিয়ার সহ অন্য বিষয়গুলো নির্মাণ শেষ করবে, তখনই রাশিয়ার এই উদ্যোগ 90,000 টনের ডিসপ্লেসমেন্ট ক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চীনের লাগাতার নতুন নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ কি আমেরিকার সমুদ্রভিত্তিক আধিপত্যকে একেবারে কবর রচনার দ্বার প্রান্তে দিয়ে দিয়েছে? ব্যাপারটি অবশ্যই আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।